ওকে, এখন আমরা কি কাজ করবো যে এখন আমরা ফ্রন্ট এন্ডটা শো করবো। তো ফ্রন্ট এন্ডের যে ফাইল ফোল্ডারগুলো সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেটা করবো সেটা হলো যে এই ফোল্ডারগুলোকে কপি করব আমাদের যে রানিং প্রজেক্টটা, এবং এখানে পাবলিকের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব ফ্রন্ট এন্ড লিখে, এবং এর মধ্যে যাবতীয় ফোল্ডারগুলো রাখবো। ওকে, পাবলিক ফ্রন্ট এন্ড। ওকে, এখন একটা কাজ করতে হবে, সেটা হলো যে ক্লিয়ার করে নিই। আমাদের লাইব্রেরিটা পাবলিশ করতে হবে এবং লেআউট ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমরা লাইব্রেরিটা পাবলিশ করি পিএসপি আর্টিসান লাইব্রেরি ক্লোন পাবলিশ কনফিগ। ওকে, ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা যদি একটা কাজ করি, যদি কনফিগারের মধ্যে যাই তাহলে এখানে দেখতে পাবো যে লাইব্রেরি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখানে কনফিগারেশনে সব কিছু দেওয়া আছে। এরপরে আমাদের একটা ব্র্যান্ড লেআউট ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা পিএসপি আর্টিসান লাইব্রেরি লেআউট লেআউট ক্রিয়েট হয়েছে। তো এটা কোথায় রিসোর্সের ভিউ থেকে কম্পোনেন্ট থেকে লেআউটস পিএসপি। তো এটা যদি আমরা এখানে আসি, তো রিসোর্স ভিউস কম্পোনেন্টের মধ্যে লেআউট ফোল্ডারের মধ্যে আমরা পিএসপি যদি আমরা সুন্দর থেকে তাহলে তো ওকে। তো এখন আমরা যেটা করবো সেটা হলো যে পেজ বা কম্পোনেন্ট ক্রিয়েট করবো। তো লাইব্রেরি কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য পিএসপি আর্টিসান লাইব্রেরি এবং কোনো কম্পোনেন্টের নাম দেবো। তো আমরা কোনো হোম পেজ ক্রিয়েট করি, তো এই জন্য লিখলাম হোম পেজ। ওকে, তো এখানে একটা বিষয় দেখেন যে এখানে আমার অ্যাপ লাইব্রেরি এবং এইখানে আমাদের পিএসপি একটা ক্রিয়েট হয়েছে, এবং এই ভিউর মধ্যে একটা রিসোর্স ভিউ লাইব্রেরি এখানে দুইটা অর্থাৎ দেখাচ্ছে আপনাদের অ্যাপ লাইব্রেরি এর মধ্যে একটা আছে যেটা আমাদের কন্ট্রোলারের মতো বিহেভ করবে, এবং আরেকটা আছে এখানে যে ভিউসের মধ্যে লাইব্রেরি যেটা আমরা বুলেট ফাইলের মতো ইউজ করবে। তো এখান থেকে আমরা এখানে রিডাইরেক্ট করতে পারি। তো এখন আমরা একটা কাজ করি যে আমাদের যে প্যান্ট লেআউট আছে আমাদের যে প্যান্ট লেআউট আছে এই প্যান্ট লেআউটটা যদি আমরা দেখাতে চাই তাহলে কিছু কাজ করতে হবে আমাদের। ওকে, ওকে, আমরা একটা কাজ করি, বর্তমানে আমাদের প্রজেক্ট ইউএসএ রানিং আছে। তো আমরা ফ্রন্ট এন্ডটা আগে থেকে শো করি। ফ্রন্ট এন্ডের ভিউটা আমরা একটু চেঞ্জ করতে হচ্ছে, এই জন্য ওয়েব পিএসপি ফাইলে আসলাম।
এটাকে কমেন্ট করে দিই। রাউন্ড গেট রক নিলাম। এর মধ্যে যেহেতু এটা মতো কাজ করবো, তো আমরা এই ক্লাসটাকে কল করবো যে ইনফেস স্ল্যাশ ক্লাস। এর মধ্যে আমরা কোনটা শো করছি, ইনফেস। এখানে তো কোনো কিচ্ছু নাই, তো আমরা এখানে একটা কাজ করি, এটা S1 নেই এবং এখানে লিখি হ্যালো। এখন আমরা যদি ইনফেসটা রিলোড দিই, দেখি কি আসে। আচ্ছা, তো আমার একটা কাজ করতে হবে, সেটা হলো যে ব্র্যান্ড লেআউটে আমাদের স্টাইলটাকে আনার জন্য যে লাইভওয়্যার স্টাইলসটা আমরা ব্যবহার করতে হবে। প্যারেন্থেসিস না দিলে চলবে, এবং বডির শেষের দিকে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার জন্য লাইভওয়্যার স্ক্রিপ্টস এটা ব্যবহার করব। ওকে, আচ্ছা এখানে যদি আমি কিছু একটা লিখি, দেখেন প্যান্ট, তো হাইটা আমাদের আগে শো করবে, তারপরে হ্যালো শো করবে। ওকে, তো আমরা এটা একটু রিফ্রেশ দিই, দেখেন হাই দিলাম, তারপরে হ্যালো শো করতেছে। অর্থাৎ এখানে স্লোটটা আমার এই কাজটাই করতেছে। ওকে ওকে, এখন আমরা ফ্রন্ট এন্ডটা শো করার জন্য পাবো যে index.html ফাইলটা ওপেন করলাম, ইন্ডেক্স হোক, তো পুরো অংশে আমরা ওটা ব্যবহার করবো। কপি করলাম, এখানে আসি, পেস্ট, এখানে যদি পেস্ট করি তো যাচ্ছে, কপি পেস্ট। ওকে, এখানে আমরা যে রুলসটা ফলো করছি সেগুলো এখানে ফলো করতে হবে। এখানে দরকার নেই আমার, সোর্ট এবং এই অংশটা আমার কি আসলে বোর্ড টেবিল এখানে আসবে, তো এটা আমরা কেটে নিলাম, নিয়ে বোর্ডের শেষের দিকে আসি একবার। ওকে, এখানে দিলাম, দেন এটা স্টাইলটাতে ইউজ করতে হবে, এন্টার আগে শেষে অংশ ইউজ করতে হবে, শেষ ইউজ করবো। এরপর টাইটেলটা আছে অবশ্যই এটা ইমেল ইনফরমেশন দিয়ে হবে, টাইটেল। ওকে, টাইটেল এখানে দিলাম, কনস্ট্রাকশন। আরেকটা কাজ বলতেছি, আমাদের ল্যাঙ্গুয়েজটা বড় করতে হতো, গেট লোকাল সাইজটা ইউজ করলাম, স্ট্যাটিক না এটা ডাইনামিক করলাম। ওকে, ব্যাস একটা কি এটা র্যাঙ্ক করবে। আরেকটা কাজ করতে হবে, এখানে এটা র্যাঙ্ক করে দিই, দিলাম আর কি, এটা স্লট হিসেবে ব্যবহার করছিলাম, পরবর্তীতে কাজ করবে। ওকে, তো এখন আমরা রিফ্রেশ আসি, রিফ্রেশ দিই, ওকে এখন কিছু স্টাইলটা পাইনি, এরপর এই অবস্থা, টাইটেল পাইছি। ওকে, তো আমরা এখন এই কাজগুলো করবো।
প্রথমে স্টাইল নিয়ে কাজ করবো, তো আমরা আবার দেখি যে পাবলিকেশনটা কোথায়। দেখেন পাবলিক ফাউন্ডিং দেন সিএসএস। ওকে, তাহলে এইখানে একটা কাজ করি, ফাইন করি স্ল্যাশ সিএসএস যেখানে আছে চাষ আছে। তো আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, ওকে, এখন তাহলে আমরা কি asset then funding slash কি এখানে এটা খুবই জাস্ট সেম ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। ওকে, তো এই পর্যন্ত এটা আমরা কপি করে নিলাম, এটা পেস্ট, এখানে পেস্ট, এখানে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করতে হবে, নন ক্লোজিং যেটা আছে কপি করলাম আমি পেস্ট। দেখেন আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা ব্যবহার করে নিয়েছিলাম এই অংশটা, দেন এখানে ক্লোজিং করে দিয়েছিলাম, তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এবং উপরের দিকে যদি আমরা আসি, যে এখানেও সেম কাজটা করা হয়েছে। ওকে, যার কারণে আমাদের আউটপুটটা আসছে, বাট কিছু ইমেজ এখনো শো করেনি, তো ইমেজগুলো আমরা এখন ঠিক করতেছি, ঠিক করলে এটা পুরোপুরি আসবে। তো ইমেজ সোর্স, ইমেজ সোর্স যেখানে আছে আমরা সেইখানে সেম প্রসেসে কাজটা করতে হবে। তো আমরা একই কাজ করব, দেন নেক্সট ইমেজ, এবং এখানে কি করতে হবে আমরা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, নেক্সট ইমেজে আসি, একই প্রসেস, দেন কি করবো আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন নেক্সট ইমেজ। ওকে, আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। ওকে, সব ইমেজে তো আমরা অ্যাসেটস ফাউন্ডিং ইমেজেস ইউজ করছি, এবং এখানে যদি আমরা একটা রিলোড দিই তাহলে দেখবেন যে সবগুলো ইমেজ পারফেক্টলি আছে। দেখেন এখানে ইমেজ ইজ ভিজিবল, যেগুলো আছে সবই সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। একইভাবে আমরা অ্যাবাউট পেজ এবং প্রজেক্ট স্টাফ এগুলোতে আমরা কাজ করবো।